টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। ফিরে এসেছি নতুন একটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব যশোর বোর্ড 2024 সালে আসা একটি প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, যেটা দ্বিপদী বিস্তৃতির একটি প্রশ্ন। আমরা প্রথমে প্রশ্ন কয়ের সমাধান করব। প্রশ্ন কয়ের সমাধান করতে কিন্তু আমাদের উদ্দীপক লাগছে না। ওকে, তো আমরা এখন এই কোশ্চেনটাকে একটু তুলে নিব। 2 to the power x minus 4 equals to 4a x minus 6। এটা হচ্ছে একটা সূচকীয় সমাধান। সূচকীয় কোশ্চেনের আমাদের এই মানটা বের করতে হলে শর্ত আছে, এর মান 0 থেকে বড় হবে, আর এ হচ্ছে -2 এর, এ হচ্ছে 2 এর সমান হবে না। ওকে, তাহলে এক কাজ করা যাক, আমরা এইখান থেকে x এর মান সমাধান বলতে আমরা এখানে x এর মানটা বের করলেই সমাধান হয়ে যাবে। তাহলে এখানে 2 to the power x minus 4 এটা থাকলো, এখানে আছে 4, আমরা চাইলে কিন্তু 4কে 2 এর উপর স্কোয়ার দিয়ে লিখতে পারি, আর এখানে a to the power x minus 6। এখন এই 2টাকে যদি তুমি এই পাশে আনো, গুণ থেকে ভাগ হয়ে যাবে। কী হয়ে যাবে বলো তো? ভাগ হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারবো হচ্ছে 2 to the power x minus 4 ডিভাইড হচ্ছে 2 স্কোয়ার ইজ ইকুয়ালস টু a to the power x minus 6। আচ্ছা, দেখো এইখানে উপরে হরের বেজ কিন্তু 2, নিচে উপরে লবের বেজও 2, নিচে হরের বেজও কিন্তু 2। তো বেজ যেহেতু 2, এই যে 2 আর এই যে 2, আমি চাইলে দুইটা বেজ থেকে একটা বেজ নিতে পারি বা কমন নিয়ে নিতে পারি। তো একটা বেজ যখন আমি লিখব, তখন এই অংশটা প্রথমে বসায় দিব। আছে কি এখানে? আছে হচ্ছে x minus 4। আচ্ছা, এই যে পাওয়ারটা নিচের, এই পাওয়ারটা ভাগ চিহ্নের কারণে কি হয়ে যাবে? এই যে ভাগ চিহ্নের কারণে হয়ে যাবে বিয়োগ। তাহলে -2 ইজ ইকুয়ালস টু a to the power x minus 6। আচ্ছা, এখন এখানে তুমি হিসাব করলে কি পাচ্ছ? এখানে হিসাব করলে পাচ্ছ যে 2 to the power x minus 4 আর -2 মিলে -6 ইজ ইকুয়ালস টু a to the power x minus 6। দেখো দুই পাশের পাওয়ার কিন্তু সেম, দুই পাশের পাওয়ার সেম। তুমি চাইলে এই a to the power x minus 6 দিয়ে দুই পাশে ভাগ করে ফেলতে পারো। ভাগ করলে দেখবা যে ডান পক্ষে কি হয়ে গেছে? ডান পক্ষে হয়ে গেছে হচ্ছে 1। তাহলে 2 to the power x minus 6 তাকে ভাগ করা হচ্ছে a to the power x minus 6 দিয়ে, আর a to the power x minus 6 কে a to the power x minus 6 দ্বারা ভাগ করলে 1 হয়ে যাবে। লিখে দিলাম 1। এখন এই দুইটার পাওয়ার যেহেতু সেম, একটু দেখো এই দুইটা মানে উপরের যে 2 এবং হচ্ছে a, এদের যে পাওয়ার, এই পাওয়ার কিন্তু সেম। এখানে দেখো x minus 2 x minus 2, যদি দুইটার পাওয়ার সেম হয়, আমরা কিন্তু চাইলে 2/a এর পাওয়ারটাকে একসাথে লিখতে পারি যে x minus 6 is equals to 1। আচ্ছা 1, আমরা তো এই x এর মান বের করতে চাইলে বেসটাকে বাদ দিতে হবে। কি করতে হবে? বেসটাকে বাদ দিতে হবে। তো আমরা যদি এখানে 2/a লিখে তার উপরে যদি একটা 0 দিয়ে দিই, তাহলেও কিন্তু 1 হয়। 1 দা লিখে আমরা কী করলাম? যে কোনো কিছুর উপর পাওয়ার শূন্য হলে তার মান কিন্তু 1 হয়, সেটা শূন্য বাদে। তুমি 1 to the power 0 is equals to 1, x to the power 0 is equals to 1, কিন্তু 0 to the power 0 is equals to math error। তার মানে এইখানে 2/a to the power 1, 2/a to the power 0 এর মান হচ্ছে 1। তাহলে 1কে আমরা চাইলে এইভাবেও লিখতে পারি। ওকে, এখন দুই পাশের বেস তো সেম, দুই পাশের বেস সেম হলে বেস বাদ দেওয়া যায়। বেস বাদ, তাহলে পাওয়ার আর পাওয়ার সমান করে দাও। তাহলে x minus 6 equals to 0। তো এই 6টাকে ওই পাশে পাঠাও, x equals to 6। এটাই কিন্তু আমাদের সমাধান। x এর মান সমাধান বলতে আমরা কি বুঝি? x এর মানটা বের করলে সমাধান হয়। x এর মানটা বের করে ফেলেছি, এটা কিন্তু আমাদের এই কোশ্চেনের সমাধান। একদম সহজভাবে আমরা এটা সমাধান করেছি। তো আমরা আমাদের ইজি হায়ার ম্যাথ বইতেও কিন্তু এটাকে সমাধান করেছি। আমি তোমাদেরকে সহজ করে বুঝিয়ে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা পরের কোশ্চেনটি একটু সমাধান করব। দেখো, এইটা যশোর বোর্ড 2024 সালের একটি প্রশ্ন। তো আমাদের বলা হচ্ছে যে এ বিস্তৃতিতে 4 পদ পর্যন্ত বিস্তৃতি করে 0.99 হোল টু দ্য পাওয়ার 8 এর 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। একটু যদি খুব ভালো করে তুমি খেয়াল করো, এখানে এর উপরে পাওয়ার কত? 7। তো আমি যদি এর বিস্তৃতি করি, এই যে পাওয়ার কত? 7, ঘাত হচ্ছে 7, এখানে পাওয়ার হচ্ছে 8। একটু অসামঞ্জস্যপূর্ণ মনে হচ্ছে প্রশ্নটি। এই প্রশ্নে আসলে এখানে 7 থাকা দরকার ছিল, আর যদি 8 থাকে তাহলে বি এর কথা বলা দরকার ছিল, কারণ বি এর পাওয়ার আবার 8। তাহলে বলছে এর বিস্তৃতি, আর এটাকে তুলনা করবো যার সাথে, সেটা আবার মিলছে বি এর সাথে। তাহলে আমরা এখানে কোশ্চেনের মধ্যে একটু কারেকশন করে নেব, হয় এইটার পাওয়ার 7 করে নেব, অথবা বি এর বিস্তৃতি এই মানটাকে বসাবো। তা আমরা এক কাজ করলাম যে যেহেতু এর বিস্তৃতি করতে বলছে, এটাকে স্ট্যান্ডার্ড রেখে এর পাওয়ার কত? 7, তাহলে এটার পাওয়ারটাকেও 7 ধরে আমরা এটাকে সমাধান করতে পারবো। তো আমরা আমাদের ইজি হায়ার ম্যাথ বইতে সেই কথাটা উল্লেখ করছি বিশেষ দ্রষ্টব্যে, যেখানে এর
পাওয়ার বা ঘাত হলো 7, তাহলে এইটার পরিবর্তে এর ঘাত হচ্ছে 8, অর্থাৎ উভয় রাশির ঘাত সমান নয়, তাই এটাকে আমরা পরিবর্তে এই 8-এর পরিবর্তে 7টাকে ব্যবহার করে আমরা এটা সমাধান করছি। আচ্ছা, তাহলে এখন চলো একটু সমাধান করে নিই। আমরা প্রথমে এর বিস্তৃতি আগে করতে হবে। তো এর বিস্তৃতি আমি তোমাদের করে দেখাবো, আর তোমরা একবারে টেনশন করো না, আমি একদম তোমাদের বিস্তৃতি করে দেখাবো। এর যে রাশিটা আছে এই রাশির বিস্তৃতি করব 4 পদ পর্যন্ত। তারপরে এক্স এর মান বের করে সেই মানটাকে আবার তোমাদের এখানে বসায় দিয়ে সমাধান করে দেবো ইনশাল্লাহ। তাহলে এর বিস্তৃতি এ কি দেওয়া আছে, যে ক্ষয়ের সমাধান। ওকে, দেখো এখানে এ ইকুয়ালস টু 1 + 2x হোল টু দ্য পাওয়ার 7, এটা হচ্ছে আমাদের দেওয়া আছে, তাই না? তাহলে এখানে দেওয়া আছে হচ্ছে এটা। এখন আমরা এখানে কোন উপপাদ্য ব্যবহার করব? দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে পাই। তাহলে দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে আমরা এটা সমাধান করতে যাচ্ছি, যে 1 + 2x হোল টু দ্য পাওয়ার 7। তো প্রথমে হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল 0, 7 ফ্যাক্টোরিয়াল 0, তার মানে এটার মান তো 1 হয়, আর প্রথম পদের পাওয়ার হয় সর্বোচ্চ। তোমরা এটা জানো যে প্রথম পদের পাওয়ার হচ্ছে সর্বোচ্চ, তার মানে 1-এর উপর পাওয়ার হচ্ছে 7, আর দ্বিতীয় পদের পাওয়ার হচ্ছে সর্বনিম্ন, দ্বিতীয় পদ হচ্ছে এখানে 2x, 2x-এর উপর পাওয়ার হচ্ছে 0। এই টোটালটা হিসাব করলে হয় হচ্ছে 1, কারণ এখানে 7 ফ্যাক্টোরিয়াল 0, এটার মান হচ্ছে 1, 1 টু দ্য পাওয়ার 7, তার মানও কিন্তু 1, আর এই কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মানও 1, তিনটা 1কে মাল্টিপ্লাই করলে আবার হয় 1। তার মানে আমরা শুধু প্রথম পদের ক্ষেত্রে 1 লিখলেই হবে, এত হিসাব দেখানো লাগবে না, 1। এবার দ্বিতীয় পদের আবার হিসাব দেখাতে হবে, 7 ফ্যাক্টোরিয়াল 1, ফার্স্ট টার্ম হচ্ছে কি, ফার্স্ট টার্ম হচ্ছে 1, তাহলে 1-এর উপর পাওয়ার যতই হোক এটা 1টা 1ই হবে। তাহলে আমরা সেই 1টা লিখলাম না, কারণ 1-এর উপর পাওয়ার 6। দেখো দ্বিতীয় পদের পাওয়ার, প্রথম পদের পাওয়ার আস্তে আস্তে কমতে থাকবে, আর দ্বিতীয় পদের পাওয়ার আস্তে আস্তে বাড়তে থাকবে। এখানে দ্বিতীয় পদ হচ্ছে 2x, 2x-এর উপর পাওয়ার হচ্ছে 1, এটা না দিলে কোনো সমস্যা নাই। এটা হচ্ছে একটা পদ, দুইটা পদের হয়ে গেল। এবার তৃতীয় পদ 7 ফ্যাক্টোরিয়াল 2, 7 ফ্যাক্টোরিয়াল 2, ফার্স্ট টার্ম হচ্ছে 1 হিসাবে আনবো না, সেকেন্ড টার্ম হচ্ছে 2x, এর উপর পাওয়ার হবে স্কোয়ার। আর একটা পদ এবার হচ্ছে আমরা আনবো 7 ফ্যাক্টোরিয়াল 3, 7 ফ্যাক্টোরিয়াল 3, 7 ফ্যাক্টোরিয়াল 3, ফার্স্ট টার্ম হচ্ছে 1, 1 থেকে লেখার দরকার নাই, সেকেন্ড টার্ম হচ্ছে 2x, এর উপর পাওয়ার হবে 3 প্লাস ডট ডট ডট। একটু খেয়াল করে দেখো, আমাকে বলছে যে প্রথম 4টি পদ ব্যবহার করে, কি বলছে, এর বিস্তৃতি 4 পদ পর্যন্ত বিস্তৃতি করো। আমি কিন্তু 4 পদ পর্যন্ত বিস্তৃতি করছি, 1টা 2টা 3টা 4টা। তো তুমি আরেকবার দেখে নাও, 1টা 2, এই হচ্ছে 2টা, এই দেখো 3টা, আর এই হলো 4টা পদের বিস্তৃতি কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, তো 4টা পদের বিস্তৃতির পরে আমরা এখন এটাকে হিসাব করব। তো যদি হিসাব করি তাহলে এখানে 1 থাকছে, 7 ফ্যাক্টোরিয়াল 1 মানে 7, 7 × 2, তাহলে কত পাচ্ছি 14। এখানে লিখবো হচ্ছে 14, এই লিখলাম 14। আচ্ছা, এই x 14x। আচ্ছা, এখানে আসো 7 ফ্যাক্টোরিয়াল 2, তার মানে 7 × 6, 1 × 2, 7 ফ্যাক্টোরিয়াল 2। এই উপর থেকে আস্তে আস্তে কমে নিচের দিকে যাবে, আর নিচ থেকে বাড়তে বাড়তে 2 পর্যন্ত। আর এখানে 2-এর স্কোয়ার করলে কত হয় 4, তাহলে 4x² লিখতে পারবা। এখানে আসো 7 ফ্যাক্টোরিয়াল 3, আমি হিসাবটা করে দেখাই, 7 × 6 × 5, 7 × 6 × 5 ফ্যাক্টোরিয়াল করে ফেললাম। আর নিচে হচ্ছে বাড়তে বাড়তে 3 পৌঁছে যাবে, 1 × 2 × 3, আর এখানে 2-এর কিউব করলে কত হয় 8, আর x-এর কিউব করলে হয় x³ প্লাস ডট ডট ডট। ওকে, চলো পুরোটাকে আবার হিসাব করে ফেলবো আমরা। তাহলে এখানে পাচ্ছি হচ্ছে 1 + 14x প্লাস এখানে দেখো কত হয় বলো তো, এইটা দিয়ে এটা কাটলে হয় 3, 3 × 7 = 21 × 4। তাহলে আমরা হিসাবটা করে ফেলি, তাহলে আমরা পাচ্ছি 84, কত পাচ্ছি 84x²। এবার এই পাশে একটু হিসাব করি, 3 × 6, এই 6 বাদ যায়, 5 × 7 35 × 8, তাহলে 35 × 8, তোমরা পাচ্ছ হচ্ছে 280, 280x³ প্লাস ডট ডট ডট। তাহলে আমরা পুরো 4টা পদের হিসাব করে ফেলেছি। এখন x-এর মানটা বসায় দিলেই আমাদের বিস্তৃতির কাজ শেষ। তাহলে এই যে x-এর মানটা বলেছিলাম যে আমরা যে x এখানে এই দেখো এর উপরে পাওয়ার আছে হচ্ছে 7, তাহলে এইখানে পাওয়ারটা 7 বিবেচনা করে আমরা তুলনা করলাম। তাহলে যদি প্রশ্নানুসারে আমরা এখানে a বিস্তৃতি ছিল কি, a ছিল হচ্ছে তোমার, এর মান ছিল 1 + 2x হোল টু দ্য পাওয়ার 7, তাহলে তুমি লিখতে পারবে হচ্ছে 1 + 2x হোল টু দ্য পাওয়ার 7। আর এইখানে তুমি হচ্ছে কি বলতো,
এই 1 মানে হচ্ছে 0.99 এর উপরে 7ই দিতে হবে পাওয়ারটা। আর এখানে আসলে প্রশ্ন অনুসারে আমরা লিখতে হবে শর্ত অনুসারে বা দুইটা পদের তুলনা করে পাই, তাহলে শর্তানুসারে ওকে, বা আমরা এই পদ আর দুইটা পদকে তুলনা করে পাই, তুলনা করে এই দুটোকে সমান করে দিতে পাওয়ার সেম এটাকে সমান করে দিয়ে আমরা পাই। তাহলে এখন হিসাব করা যাক, এখানে দুই পাশের পাওয়ার সেম বাদ, তাহলে 1 + 2x = 0.99। এই 1টাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই প্লাস আছে ওই পাশে যে মাইনাস হয়ে যাবে, তাহলে 2x = 0.99 - 1। তো 0.99 থেকে -1 করলে আমরা পাবো হচ্ছে 0.01। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 2x = 0.01। আচ্ছা এই 2টাকে আবার ওই পাশে পাঠিয়ে দাও, দিলে আবার ভাগ হয়ে যাক। এটাকে আমরা 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি হচ্ছে, এবং দেখো 1 থেকে মাইনাস করলে এই সংখ্যাটা কিন্তু মাইনাস থাকবে, কি থাকবে বলো তো, -0.01 -0.01। এই 2 দিয়ে ওই পাশে ভাগ করলে আমরা পাবো হচ্ছে x এর মান। তো ভাগটা তুমি দেখাইতে চাইলে দেখাইতে পারো, সমস্যা নেই, তবে না দেখালেও চলবে। আমি ভাগটা দেখাই দিলাম, দেখাই দিলে আমরা পাচ্ছি হচ্ছে এখানে x এর মান x = -0.005। এই মানটা আমরা পাচ্ছি x এর মান। তো x এর মানটা চলে গেছে, এবার x এর মানটা আমরা কি করব, x এর মানটা দ্বিপদীর কিসের মধ্যে বসাবো, এই দ্বিপদীর মধ্যে বসায় পাই x এর মান 1 + 2x ⁴ টু দ্য পাওয়ার 7 এর বিস্তৃতিতে বসিয়ে বা বসাই। তাহলে আমরা এই বিস্তৃতিতে এই মানটা বসাই দিব। একটু খেয়াল করো, বিস্তৃতিতে আমাদের আছে কি বলতো, বিস্তৃতিতে আছে হচ্ছে এই যে 1 + 14x। তাহলে 1 + 14 × x এর মান হচ্ছে -0.005। আচ্ছা, প্লাস এরপরে আছে কত বলতো, এরপরে আমরা দেখব হচ্ছে 84x², মানে 84 × x, 84 × x এর মান -0.005 তার উপরে স্কোয়ার। এরপরে কত আছে বলতো, আছে হচ্ছে 280, তাহলে +280 × -0.005। এই পুরোটাকে তুমি যদি এখন ক্যালকুলেটর হিসাব করো তাহলে 4 পদের যে বিস্তৃতির মান সেই মানটা তুমি পেয়ে যাবে। তো এটাকে হিসাব করলে আমরা যে মানটা পাচ্ছি ক্যালকুলেটর সবগুলো বসিয়ে দিয়ে আমরা পাচ্ছি হচ্ছে 0.932065। আমাকে বলা হয়েছে দশমিকের পরে 4 সংখ্যা পর্যন্ত নিতে বা 4 দশমিক স্থান পর্যন্ত, তাহলে 0.932 আর এই 0-র পর দেখো 6 আছে, তাহলে এই 0-র সাথে 1 যোগ করে বসাই দিলাম। এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ওকে, আমরা শুধু বিস্তৃতি করে x এর মানটাকে তুলনা করে x এর মানটা বসিয়ে দিয়ে আমরা এই কোশ্চেনটা সমাধান করে ফেলেছি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা পরের প্রশ্নটা দেখে নেব। পরের প্রশ্নে বলা হয়েছে যে a b এর বিস্তৃতিতে x⁴ এর সহগ নির্ণয় করো। এটা কিন্তু আমাদের এরকম টেক্সট বুকের মতো কোশ্চেন, যে a আর b, a এবং b এর মান দেওয়া আছে। আমরা এখানে দুইটা ভাবে এটাকে সলভ করতে পারি। এক হচ্ছে a এর বিস্তৃতি করলাম আর b এর বিস্তৃতি করলাম, এটাকে তারপর গুণ করে দিব, এটাকে একটা সমাধান। আর প্রথমেই a b কে গুণ করে তারপরে বিস্তৃতি করব, সেটা হচ্ছে একটা সমাধান। আমি প্রথমে a আর b কে গুণ করে তারপর একটা সমাধান করতে চাই, তাহলে আমাদের কোশ্চেনটা কিন্তু ইজি হবে। আমরা আমাদের কোশ্চেনে যে মানটা ছিল সে মানটা তুলে নিয়েছি, এবং দেখো a b এর বিস্তৃতি, তাহলে a b এর বিস্তৃতি আর আমাদের প্রদত্ত রাশি, এই রাশিটা হচ্ছে আমাদের a b। চলো এবার এ বি এর যে মানগুলো আছে সেই মানগুলো বসিয়ে দিই, এ বি এর ভ্যালু অ্যাড করে দিই। এর ভ্যালু হচ্ছে এই যে এটা 1 + 2x ⁴ টু দ্য পাওয়ার 7। আচ্ছা, বি এর ভ্যালু কোনটা, 1 - 2x ⁴ টু দ্য পাওয়ার 8। এটাকে আমি বসাই দিলাম। এখন দুইটার পাওয়ার সেম না, আমি দুইটার পাওয়ারকে সেম করার চেষ্টা করব যাতে করে আমি একটা পাওয়ারের মধ্যে নিয়ে আসতে পারি। 1 + 2x ⁴ টু দ্য পাওয়ার 7, এটা থাক ছোটোটা। 1 - 2x ⁴ টু দ্য পাওয়ার 7 দিলাম, এখানে ছিল 8টা, লিখছিল 7টা। তো এখানে ছিল পাওয়ার হচ্ছে 8, আমরা এখানে তো 7 করলাম, তাহলে আরেকটা হচ্ছে এখানে যদি লিখে দিই যে 1 - 2x যদি গুণ করে দিই 7টা, আর এই হলো 1টা, মোট হলো 8টা। এই এক পাওয়ার দেওয়া লাগে না। এখন যে কাজটা করা যাবে সেটা হচ্ছে এই জিনিসটাকে আমি সবার সামনে নিয়ে আসি, ছোটো পাওয়ার। তাহলে 1 - 2x যদি তুমি পেছনে রাখো তাও সমস্যা নাই, সামনে এনে দিলে ব্যাপারটা ভালো হলো। আর এই দুজনে পাওয়া যেতে সেম, ওদেরকে এক জায়গায় লিখি, 1 + 2x
ইন্টু 1 মাইনাস 2x। তো এদের পাওয়ার যেহেতু সেম, তাহলে আমি এই পাওয়ারটাকে একবারে বাইরে লিখতে পারবো। চলো এর মধ্যে একটু হিসাব করি। 1 মাইনাস 2x ইন্টু, এখানে দেখো এটাকে, এই 1টাকে ধরো a আর এটাকে ধরো b, 1টাকে ধরো a, 2xটাকে ধরো b, তাহলে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কোয়ার মাইনাস 2x, এটা হচ্ছে b এর হোল স্কোয়ার লেখা যাবে। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র দিয়ে দিলাম। আমি একটু ইন ডিটেলসে করলাম তোমাদের বোঝার সুবিধার জন্য। আচ্ছা, তাহলে 1 মাইনাস 2x, আর এখানে দেখো একের উপর স্কোয়ার করলে একই হয়, আর এখানে মাইনাস 4x স্কোয়ার। এখন শুধু আমাদের এই দ্বিতীয় নাম্বার যে অংশটা আছে, যে রাশিটা আছে, ওইটার শুধুমাত্র বিস্তৃতি করলেই কিন্তু আমাদের হয়ে যাবে। বিস্তৃতি করে এটার সাথে গুণ করে আমাদের x টু দ্য পাওয়ার 7 সহগ বের করতে পারলেই হবে। তাহলে চলো আমরা একটু গুণ করি এখানে। আচ্ছা, গুণ না, বলতে বিস্তৃতি করি। 1 মাইনাস 2x, এটাকে রেখে দাও। এখানে চলো বিস্তৃতি করি। প্রথমে একের উপর 4 ফ্যাক্টোরিয়াল 0 কী আসবে বলো তো? এখানে হচ্ছে পাওয়ার কত ছিল? পাওয়ার ছিল হচ্ছে 7, তাহলে 7 হচ্ছে আমার এর মান। তাহলে 7 ফ্যাক্টোরিয়াল 0, এটার মান আসবে হচ্ছে 1। তাহলে এই অংশটা দেখানো লাগবে না, আমরা শুধু এখানে 1 লিখে দিব। আর এই জায়গাতে কি করব? এই জায়গাতে হচ্ছে আমরা প্লাস দিব 7 ফ্যাক্টোরিয়াল 1, আর এখানে কি লিখব? 7 ফ্যাক্টোরিয়াল 1। এখানে ফার্স্ট টার্ম যেহেতু 1, প্রথম পদ 1 হওয়ায় এটার হিসাব লাগবে না, এটার হিসাব করলে 1ই হয়ে যায়, এটা বাদ। তাহলে মাইনাস সেকেন্ড পদ হচ্ছে মাইনাস 4x স্কোয়ার, এর উপরে পাওয়ারটা হচ্ছে 1, এই 1 মানে সেকেন্ড টার্মের উপর পাওয়ার আস্তে আস্তে বাড়বে, আর দ্বিতীয় পদের পাওয়ার আস্তে আস্তে কমে যাবে। প্রথম পদের পাওয়ার আস্তে আস্তে করে কমতে থাকবে, আর দ্বিতীয় পদের পাওয়ার আস্তে আস্তে বাড়তে থাকবে। এখানে 1, এরপরে 2, 3, তো 1টা আসলে না দিলেও সমস্যা নাই। এবার আসো এখানে 7 ফ্যাক্টোরিয়াল 2 আসবে কি? সেকেন্ড টার্ম হচ্ছে মাইনাস 4x স্কোয়ার, এর উপর দিলাম হচ্ছে স্কোয়ার। তাহলে এখানে কত হয় বলো তো? হিসাব করলে x টু দ্য পাওয়ার 4, আমার লাগবে হচ্ছে x টু দ্য পাওয়ার 7। তো x টু দ্য পাওয়ার 4 আমরা যদি আর একটু হিসাব করি এখানে পরেরটায় চলো 7 ফ্যাক্টোরিয়াল 3, আর এখানে আসবে কি? মাইনাস 4x স্কোয়ার, এর উপরে পাওয়ার আসবে 3, 3 দুগুণা 6। দেখো 3 দুগুণা 6, আর এইখানে হচ্ছে যে তোমার হচ্ছে আর একটা কী বলো তো? x, তাহলে 7 হয়ে যাবে। আমার কিন্তু আর বিস্তৃতি না করলেও চলবে, আমার কিন্তু আর বিস্তৃতি কি না করলেও চলবে, এই পর্যন্ত বিস্তৃতি করলেই হয়ে যাবে। কারণ এখানে দেখো তুমি যেভাবে বিস্তৃতি করো, এখানে এক্স স্কোয়ার, তারপরে কত? x টু দ্য পাওয়ার 4, তারপরে কত আসবে? x টু দ্য পাওয়ার 6। তো x টু দ্য পাওয়ার 7 কিন্তু কখনোই আসবে না, এরপর আসবে 8। তো 8 আমাদের কোনো কাজ নাই। এই যে এক্সটা আছে, এক্সটা যদি এর সাথে গুণ হয়, এখানে 3 হবে, এখানে 5 হবে, আর এইখানে 7 হবে, এইটাই আমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাবে। তাহলে আর এখন আমরা শুধু এই বিস্তৃতিটার হিসাবটা একটু করে দেখাবো। এই কালারটাকেও আমি একটু কালার মিলিয়ে দিই। ওকে, আমরা পরের পার্টে যাই। পরের পার্টে বলতে সামনের দিকে একটু আগাই। তাহলে 1 মাইনাস 2x, তোমরা অলরেডি কিন্তু ফ্যাক্টোরিয়ালের হিসাবগুলো বুঝে গেছো। তুমি চাইলে এবার একবারে ডিরেক্ট ফ্যাক্টোরিয়াল করে মানটা বসাইতে পারো। তো আমরা আমি একদম আচ্ছা তোমাদের একটু ফ্যাক্টোরিয়াল করেই দেখাই। হ্যাঁ, তো এখানে 7 ফ্যাক্টোরিয়াল 1, তার মানে এটা 7ই হবে, 7 আর প্লাসে মাইনাসে মাইনাস, এখানে হবে হচ্ছে 28x স্কোয়ার হয়ে গেল। এখানে 7 ফ্যাক্টোরিয়াল 2, 7 ফ্যাক্টোরিয়াল 2 হচ্ছে 7 আর হচ্ছে 6, 1 ইন্টু 2, মানে 7-এর ফ্যাক্টোরিয়াল যখন 2 পর্যন্ত করবো, মানে 7, 6, প্রথম পদ হচ্ছে 7, আর তার থেকে 1 কমবে, আর নিচের দিকে হচ্ছে সর্বোচ্চ 2 পর্যন্ত যাবো, 1 ইন্টু 2, 1 ইন্টু 2। তাহলে এটা হচ্ছে আমার 7 ফ্যাক্টোরিয়াল 2 এর হিসাব হয়। তাহলে এটা হিসাব করলে আমরা কত পাই বলো তো? হিসাব করলে আমরা পাই হচ্ছে 21, কারণ এখানে কেটে দাও 3 গুণ 7, 3 সাথে 21। এবার 21-এর সাথে এখানে কত গুণ হবে বলো তো? এখানে গুণ হবে হচ্ছে 4-এর উপর স্কোয়ার করলে মাইনাসটা থাকবে না, 4-এর উপর স্কোয়ার করলে এই -4-এর উপর স্কোয়ার করলে মাইনাসটা থাকবে না, আর হয়ে যাবে 16। কত হবে বলো তো? 16। তাহলে 16 ইন্টু 21, একবার এখানে হিসাব করে আমরা বসাই দেবো, এবং চিহ্ন কিন্তু প্লাস হবে, এই যে প্লাস। কত হচ্ছে? 21 ইন্টু 16, তাহলে 21 ইন্টু 16 আমরা পাচ্ছি 336, আর x টু দ্য পাওয়ার 4। ওকে, এইবার চলো আমরা পরেরটা 7 ফ্যাক্টোরিয়াল 3 হিসাবটা করব। তো 7 ফ্যাক্টোরিয়াল 3 হিসাব করলে কি পাচ্ছি আমরা? 7 ইন্টু 6 ইন্টু 5, 3 পদ পর্যন্ত, আর নিচে হচ্ছে 3 পর্যন্ত, 1 ইন্টু 2 ইন্টু 3। এখানে যা থাকবে ততগুলো সংখ্যা আমরা নিব, উপরের থেকে যেটা n এর মান বড় থেকে শুরু করে আস্তে আস্তে নিচে নামতে থাকবো, কত পর্যন্ত? 3টা পর্যন্ত, 7 ইন্টু 6 ইন্টু 5, আর এখানে এই 3 পর্যন্ত যাবো সর্বোচ্চ, সর্বনিম্ন থেকে শুরু করবো 1 থেকে, 1 ইন্টু 2 ইন্টু 3। তো
এটা হিসাব করলে আমরা এই ফ্যাক্টোরিয়াল অর্থাৎ এর কোএফিসিয়েন্ট বা সহগের মানটা পেয়ে যাব। আর এইখানে আমরা হচ্ছে 4 এর উপর কিউব করলে এটা মাইনাস থাকবে, -64 হয়ে যাবে। ওকে, তো এখন দেখো 3 দুগুণা 6 আর এই 6 কাটা যায়, 5 7 35 গুণ 64, তাহলে 35 গুণ 64 ইজ ইকুয়ালস টু 2240 এবং এটা মাইনাস মাইনাস 2240 x টু দ্য পাওয়ার 6 প্লাস ডট ডট ডট। আমাকে কিন্তু বের করতে হচ্ছে x টু দ্য পাওয়ার 7 এর সহগ। কি বের করতে হচ্ছে? x টু দ্য পাওয়ার 7 এর সহগ। আর এই হিসাবগুলো এখন মুছে দিই। x টু দ্য পাওয়ার 7 এর সহগ আমরা বের করব, তাই না? এখন তাহলে এটার সাথে গুণ করতে হবে। প্রথমে আমরা 1 দিয়ে সবাইকে গুণ করব। তো 1 দিয়ে যদি আমরা সবাইকে গুণ করি তাহলে একের সাথে যা গুণ করবা তাই বসবে। তাহলে 1 28 x স্কোয়ার, এটা হচ্ছে যা আছে তাই বসবে, 336 x টু দ্য পাওয়ার 4, তারপর হচ্ছে মাইনাস তোমার এখানে 2240 x টু দ্য পাওয়ার 6 প্লাস ডট ডট ডট। এটা আমি 1 দিয়ে গুণ করছি। এখন আসো ডট ডট কেন, এখানে কিন্তু আরও টার্ম আছে যেগুলো আমরা সেই টার্মগুলো হিসাব দেখাইনি। আর এবার -2x দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। -2x দিয়ে যদি সবাইকে মাল্টিপ্লাই করো এবং প্লাসে মাইনাস এটা মাইনাস, দেখো -2 আর এখানে হচ্ছে তোমার হচ্ছে 28, তাহলে 28 ইন্টু 2 কত পাচ্ছ? 56। তাহলে -50 মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে প্লাস, তাহলে প্লাস হলে তুমি প্লাস দিয়ে দাও। কত হচ্ছে বলো তো? 28 ইন্টু 2 56, তাহলে 56 x টু x কিউব আসবে 56। আচ্ছা, প্রথমটা কিন্তু প্রথম পদটা কিন্তু -1 এর সাথে গুণ করলে -2x হচ্ছে আর এটা প্লাস হয়ে যাচ্ছে। এরপরে দেখো এইখানে কি আসবে, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে তোমার হচ্ছে -2x আর এখানে হচ্ছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস সাইনটা আগে দিয়ে নাও, দিলাম মাইনাস সাইন। এবার দেখো এখানে 336 গুণ এখানে হচ্ছে 2, তাহলে কত পাচ্ছি আমরা? 772 না 672, 672 আর এখানে হচ্ছে x টু দ্য পাওয়ার 4, তার সাথে x গুণ করলে হবে x টু দ্য পাওয়ার 5। কী হবে বলো তো? x টু দ্য পাওয়ার 5। ওকে, x টু দ্য পাওয়ার 5। এবার খেয়াল করো, এবার এইটা মাইনাস, এই 2x এর সামনে হচ্ছে মাইনাস আর এখানে হচ্ছে মাইনাস, মাইনাসে কী হয়ে যাবে হচ্ছে প্লাস, এই লিখলাম হচ্ছে প্লাস। আচ্ছা, এটার সাথে গুণ হবে কত? ওই যে 2x, তাহলে আমরা এই 2240 গুণ হচ্ছে 2 কত পাচ্ছি বলো তো? 4480। আর এই হলো x টু দ্য পাওয়ার 6 আর ওই পাশে আসে হচ্ছে 2x, মানে হচ্ছে x, এই যে x টু দ্য পাওয়ার 6 আর x এর উপর পাওয়ার 1, এই দুইটাকে গুণ করলে আমরা পাবো হচ্ছে x টু দ্য পাওয়ার 7 প্লাস ডট ডট ডট। তাহলে আমাদেরকে বের করতে বলছিল হচ্ছে x টু দ্য পাওয়ার 7 এর সহগ। এখন তুমি চাইলে এটাকে সাজায় লিখতে পারো অথবা না লিখে শুধুমাত্র অ্যান্সারটাও লিখে দিতে পারো। তো যেহেতু আমরা অনেক কষ্টই করলাম তো একটু কষ্ট করে সাজায়ও লিখি। এই যে 1 28x স্কোয়ার প্লাস x স্কোয়ার আর কই আছে এই যে, আচ্ছা ছোট থেকে বড় ক্রমান্বয়ে সাজায় লিখবো। এখানে হচ্ছে -2x x এর পরে কিউব x স্কোয়ার, এই যে -28x স্কোয়ার। এবার কিউব আছে কোথায়? কিউব হচ্ছে এই যে 56x কিউব, তাহলে লিখবো হচ্ছে প্লাস 56x কিউব। এরপর হচ্ছে পাওয়ার 4 হচ্ছে এই যে প্লাস 336x টু দ্য পাওয়ার 4। এবার হচ্ছে 5 হচ্ছে দেখতে পাচ্ছ, 5 হচ্ছে যেখানে -672x টু দ্য পাওয়ার 5। এবার 6 হচ্ছে এখানে দেখো -2240x টু দ্য পাওয়ার 6 আর এবার হচ্ছে প্লাস 4480x টু দ্য পাওয়ার 7 প্লাস ডট 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 সাজাই লিখলাম, মানে ছোটো থেকে বড় সাজাই লিখলাম। আমার কিন্তু এত কিছু লাগবে না, আমার অ্যান্সার শুধু এইটা। অ্যান্সার কী বলো তো? এই যে এইটা x টু দ্য পাওয়ার 7 এর কোএফিসিয়েন্ট বা সহগ বের করতে বলেছে। তো আমি লিখবো যে x টু দ্য পাওয়ার, তুমি এটা সাজায় লিখতেও পারো, ডিরেক্ট অ্যান্সার লিখতে পারো। আমি তোমাদের একটু সাজায় দিলাম আর কি। তো x টু দ্য পাওয়ার 7 এর সহগ কত হচ্ছে বলো তো? এই যে এইটা 4480। তাহলে সুতরাং x টু দ্য পাওয়ার 7 এর সহগ, এই এ বি এর বিস্তি x এর সহগ হচ্ছে 4480। এটা কিন্তু আমাদের অ্যান্সার। তো আশা করি যে প্রশ্নটি আমি তোমাদেরকে বুঝাইলাম, এটা হচ্ছে
যশোর বোর্ড 2024-এর একটি প্রশ্ন। এটা দ্বিপদী বিস্তৃতি নামক যে অধ্যায়টি আছে তোমাদের উচ্চতর গণিতের, ওই অধ্যায় থেকে আসা একটি প্রশ্ন। আশা করি শুরু থেকে যারা ক্লাসটি করেছো, ক্লাসটি বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।